বিরহের আজান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মদিনার অশ্রুসিক্ত স্মৃতি। মদিনার আকাশ বাতাস আজ বড় বেশি স্তব্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনার প্রতিটি অলি গলি যেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে তীরের মতো বিঁধেছে। যে মিনারে দাঁড়িয়ে তিনি আজান দিতেন, সেখানে উঠলেই তার চোখ ভিজে আসে। আজানে যখনই তিনি বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। তিনি কান্নায় ভেঙে পড়তেন। অবশেষে শোক সহ্য করতে না পেরে তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আর্জি জানালেন, হে খলিফা, নবীজিকে ছাড়া এ মদিনায় আমার কাছে অন্ধকার মনে হয়। আমাকে সিরিয়ায় জিহাদে যাওয়ার অনুমতি দিন। অনুমতি পেয়ে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন, কিন্তু তার রূহ পড়ে রইল প্রিয় নবীর রওজায়। নবীজির ডাক ও মদিনার প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর সিরিয়ায় এক রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হে বেলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে দেখতে আসার সময় কি তোমার এখনো হয়নি? অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বেলালের ঘুম ভেঙে গেল। তিনি আর এক মুহূর্তেও স্থির থাকতে পারলেন না। মরুভূমির তপ্ত পথ পাড়ি দিয়ে তিনি ছুটে এলেন মদিনায়। মদিনায় খবর ছড়িয়ে পড়ল, বেলাল এসেছেন, আমাদের মুয়াজ্জিন ফিরে এসেছেন। সেই ঐতিহাসিক আজান। নবীজির দুই আদরের নাতি হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। তারা মিনতি করে বললেন, চাচা বেলাল, একটিবার সে আগের সুরে আজান দিন। আমরা আমাদের নানাজানের আমলের সেই স্মৃতি ফিরে পেতে চাই। নাতিদের আবদার আর মদিনাবাসীদের আকুলতায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন পর মসজিদের নববীর মিনারে উঠলেন। তিনি যখন গভীর দরাজ কণ্ঠে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মদিনার মানুষেরা স্তবিত হয়ে গেল। কিন্তু যখনই তার কণ্ঠ দিয়ে বের হলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহূর্তে মদিনায় কান্নার রোল পড়ে গেল। পর্দাসীন নারী থেকে শুরু করে বৃদ্ধ সবাই ঘর থেকে বেরিয়ে এলেন। সবার মনে হলো নবীজি যেন আজই পর্দা করছেন। চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান শেষ করতে পারলেন না। কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল। তিনি বললেন, নবীজির নাম নিলে আমার জিহ্বা আটকে যায়। আমি আর পারছি না। শেষ বিদায়। সেই কান্নারত অবস্থায় তিনি প্রিয় নবীর রওজা মোবারকে গিয়ে সালাম পেশ করলেন। মদিনার স্মৃতি তাকে এতটাই ভারাক্রান্ত করে তুলেছিল যে তিনি আবার সিরিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ২০ হিজরিতে দামেস্কে এই মহান আশিক রাসূলের মহাপ্রয়াণ ঘটে। এই গল্পের শিক্ষা: ১. ইশকে রাসূল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায় যে নবী প্রেম কেবল মুখের কথা নয়, তা হৃদয়ের গভীরতম আবেগ। ২. স্মৃতির মর্যাদা। মুমিনের কাছে নবীজির কথা কাটানো প্রতিটি মুহূর্ত পৃথিবীর সব সম্পদের চেয়েও দামি। ৩. ধৈর্য ও মহব্বত। নবীজির বিরহ সহ্য করাই ছিল সাহাবীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই বিরহের জীবন্ত প্রতিচ্ছবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আমাদের হৃদয়েও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো নবী প্রেম জাগ্রত করে দিন। আমিন।